এই কাজটা করার জন্য তোমাদের মোবাইল ইউজ করতে পারো, কিন্তু গুগল ক্রোম ব্রাউজার হচ্ছে ওপেন করবে না দরকার হলে, কেন প্রচণ্ড হচ্ছে হ্যাং করছে অনেক সময়। আর ল্যাপটপ বা কম্পিউটারে খুললেও সেম ব্রেভ আর মোজিলা বা অপেরা দিয়ে খুলবে, বেস্ট হবে, কারণ গুগল ক্রোম দিয়ে অনেকেই খুলছে, এটা মনে রাখবে। যাদের এখনো গভর্নমেন্টের টাকা ঢোকেনি যুবসাথীর, আগের মাসে হচ্ছে টাকা ঢুকেছে, অনেকেরই টাকা ঢুকেছে, কিছু জনের টাকা ঢোকেনি শোনা গেছে এটা। তো যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছো, অফলাইন করেছো, সবাই অনেকেই টাকা পেয়েছো। এই মাসে এখনো অবধি টাকা পাওনি। তো বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজে যেটা বেরিয়েছে যে কি প্রসেস করলে সেই টাকাটা আবার এই মাস থেকেও পাওয়া যাবে। তো সেই প্রসেসটা আজকে তোমাদের আমি বলবো। তোমাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাপিং করাতে হবে, মেনলি আধার কার্ডের সঙ্গে লিংক করিয়ে ম্যাপিং করাতে হবে। তো সেই প্রসেসটা পুরোটাই বলবো। তো তোমরা যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, ওদের অলরেডি ওই ব্যাংক অ্যাকাউন্টটা অনেকেরই আছে। যারা অফলাইনে করেছিলে ওদের ক্ষেত্রেই মেন প্রবলেমটা বেশি হচ্ছে। কিন্তু দুজনেই দেখে নেবে, তার কারণ যদি কোনো ক্ষেত্রে গভর্নমেন্টের ওয়েবসাইট বা কোনো কারণে যদি হচ্ছে নেট কানেকশন প্রবলেমের জন্য, হোয়াট এভার, যে কোনো প্রবলেমের জন্য ওয়েবসাইটের হোক, যে তোমাদের যদি ম্যাপিং না করা থাকে বা লিংক না করা থাকে, তাহলে কিন্তু তোমরা যুবসাথীর টাকা পাবে না, কোনোদিনই পাবে না। তো এই ম্যাপিং বা লিংক যেটাকে আমরা বলছি, সেটা করাতেই হবে। কি করে করব দেখি। ফার্স্টেই গুগল খুলে নেবে, সে মোবাইলে হোক কি ল্যাপটপ বা কম্পিউটার যেখানেই হোক। খুলে সবার আগে এখানে সার্চ করবে এনপিসিআই। এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাকে গুগলে সার্চ করে নেবে। গুগলে সার্চ করে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, www.npci.org.in, এটাকেই ক্লিক করবে। এটা খুলে নেওয়ার পরে দেখো সবার আগে যেটা দেখতে পাবে, লোডিং হবে। গভর্নমেন্ট ওয়েবসাইট তাড়াতাড়িও খুলতে পারে, দেরিতেও খুলতে পারে। এখানে দেখবে যে তোমাদের মোবাইলে থাকলে তিনখানা ডট দেখাবে, আর যদি ল্যাপটপ বা কম্পিউটারে খুলো তাহলে ডাইরেক্ট এরকম দেখতে পাবে যে এখানে দেখো অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার, বিজনেস, স্ট্যাটিস্টিক্স সবই আছে। কাস্টমারে যাবে। কাস্টমারে গিয়ে এখানে লেগে দেখো গেট হেল্পের মধ্যে লেখা আছে ভারত আধার সিডিং এনেবেলার, বিএএসি। এখানে ক্লিক করবে ডাইরেক্ট। এখানে যখনই ক্লিক করলে একটু সময় নেবে, একটু সময় নিতে পারে, তার কারণ গভর্নমেন্টের ওয়েবসাইট সবাই তাই করছে। তো তোমাদের তো হতেই পারে। সবার আগে দেখো এখানে বাদিকে দেয়া আছে সেম, আবার মোবাইলে দেখবে তিনটে ডট দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে দেখে নেবে। কি দেখতে পাবে, আধার ম্যাপ স্ট্যাটাস, এইটাতে ক্লিক করবে। ক্লিক করে নিজের আধার নাম্বারটা দেবে। ঠিক আছে, যেমন আমি আমার আধার নাম্বারটা দিচ্ছি। দেখো এখানে দেওয়ার পরে কি দেখাচ্ছে, এখানে আমার কাছে একটা ওটিপি আসবে, কেন আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকলে তো খবর তো এটা হবেই না। দেখো এখানে আমাকে কি দেয়া আছে, আধার নাম্বার দেয়া আছে, ম্যাপিং স্ট্যাটাস দেয়া আছে, এনেবল ফর ডিবিটি। তোমাদের যদি না থাকে তাহলে নট এনেবল দেখাবে। আর ব্যাংক নেমও দেখাবে না, লাস্ট কবে আপডেট হয়েছে সেটাও দেখাবে না। প্রবলেম হচ্ছে যারা ধরো আগে থেকে অনেকে যুবসাথী বাদেও কন্যাশ্রী, রূপশ্রী বা হোয়াট এভার কোনো রকম কোনো ধরো হচ্ছে মানে যেটাকে বলা হয় যে লক্ষ্মী ভান্ডার পাও, এদের কিন্তু আগে থেকেই ম্যাপিং করা থাকতে পারে। কিন্তু তোমরা চাইলে ধরো সেম অ্যাকাউন্টে রাখবে না, ও চাও না যে সেম অ্যাকাউন্টে টাকাটা ঢুকুক, তাহলে কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারো। তার কারণ গভর্নমেন্ট তোমাদেরকে অনেকগুলো স্কিম, একই লোককে এতগুলো স্কিম অফার করবে, নাও হতে পারে। সেম অ্যাকাউন্টে কিন্তু রাখলে অনেক সময় কিন্তু তোমাদের দেখতে পাবে যে টাকা ঢুকছে না, একটা ঢুকছে আর একটা ঢুকছে না। তো কি করবে, আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখলে সব থেকে বেটার। তার জন্য কি করবে, সবার আগে দেখে নাও যে আমার এগুলো সব এনেবল করা আছে। আর দেখো ম্যান্ডেট ফ্ল্যাগে ওয়াই লেখা আছে, ওয়াই মানে এটা হয়ে গেছে, ইয়েস হলো। আর দেখো লাস্ট আপডেট আমি আজকেই আপডেট করেছি, 18/4/2026 দেওয়া আছে, মানে আজকেই আমি আপডেট করে দিয়েছি ব্যাপারটাকে। তো তোমরাও তাই করতে পারো। এবার কি করবে, এখানে যাদের নট এনেবেলড
আপডেট নেই, ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা নেই, দেখবে এতে কি করবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট চলে যাবে আধার সিডিং অর ডিসিডিং এ। কোথায় যাবে? আধার সিডিং অর ডিসিডিং, এখানে ক্লিক করে কনফার্ম করবে। এই যে কনফার্ম করলে, কনফার্ম করার পরে তোমরা কি করবে, এখানে তোমাদের আধার নাম্বার দেবে, তোমাদের এখানে কি কাজ করবে, এখানে সিডিং করাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আহ দেখিয়ে দিচ্ছি তোমাদের, হলো। এখানে ডাইরেক্ট কি করবে, সিডিং করাবে। সিডিং মানে তুমি আধারের সঙ্গে লিংক করাচ্ছ, হলো। এবার তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটা দেবে, যে ব্যাংকই হোক সে ব্যাংক অ্যাকাউন্ট দেবে। দেওয়ার পরে কি করবে, যদি দেখো নট এনেবেলড আছে, মানে কোনো ব্যাংক অ্যাকাউন্টই ও স্ট্যাটাসে দেখায়নি আধার ম্যাপ স্ট্যাটাসে, তাহলে ফ্রেশ সিডিং করবে, হলো। আর যদি চাও যে ধরো স্টেট ব্যাংকেই তোমার দুখানা অ্যাকাউন্ট আছে, তুমি একটা অ্যাকাউন্ট আগে দিয়েছিলে আর একটা অ্যাকাউন্ট এখন দিতে চাইছো, ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করে, সেম ব্যাংক, সেম ব্যাংকে দু তিনটে অ্যাকাউন্ট থাকলে তুমি চেঞ্জ করতে গেলে তখন এইটা মুভমেন্ট করবে, মুভমেন্ট সেম ব্যাংক টু আনাদার ব্যাংক, হলো। আর যদি চাও যে পুরো ব্যাংক অ্যাকাউন্টটাই চেঞ্জ করবে, দ্যাট মিনস তুমি একটা ধরো ইন্ডিয়ান ব্যাংকে ছিল বা স্টেট ব্যাংকে ছিল বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছিল পিএনবি, ঠিক আছে, ওখান থেকে ধরো পিএনবি থেকে এসবিআই করতে চাইছো, এসবিআই থেকে ইন্ডিয়ান করতে চাইছো, বা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া ছিল পুরো ব্যাংক চেঞ্জ করে অন্য ব্যাংক করতে চাইছো, তার জন্য তোমাকে করতে হবে কি, মুভমেন্ট ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক করে আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, সেই ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি এখন দিতে চাইছো সেম অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবে, আবার দেবে এখানে। দেওয়ার পরে এইখানে হচ্ছে বাই সাবমিটে ক্লিক করবে, আর এখানে ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে দেখবে যে তোমাদের হচ্ছে কাছে ওটিপি গেছে, ওটিপি দিয়ে দেবে, কনফার্ম করবে। তারপর দেখবে তোমাদের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে, ওটাকে ছবি তুলে রাখবে। তারপরে তুমি কি করবে, সেম ভাবে আবার হচ্ছে পুরো প্রসেসটা এখানে হয়ে যাওয়ার পরে আধার ম্যাপ স্ট্যাটাসে যাবে, গিয়ে এখানে তোমারটা চেক করে নেবে, দেখবে যে তোমাদের চেঞ্জ হয়ে গেছে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, বা যাদের অ্যাকাউন্ট দেয়াই ছিল না, মানে এখানে আপডেট ছিল না, সেখানে আপডেট হয়ে গেছে। অবশ্যই এটা করবে, নাহলে কিন্তু যুবসাথীর টাকা ঢুকবে না। আর আশা করছি যাদের আগে থেকে রূপশ্রী বা কন্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে, ওদের নিয়ে সমস্যা নেই, যুবসাথীটা নিয়েই মেন প্রবলেম হয়েছে, তাই খবরে এত নিউজ আসছে। তো অবশ্যই এটা করে নাও, আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, আমি অনলাইনে অ্যাভেলেবেল থাকি, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবো।